মাধ্যমিকের পরীক্ষাটা কিন্তু ভালো করে দিবি, আমার যেন মুখ উজ্জ্বল হয়। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। ওই দেখ তোর বন্ধু স্কুলে যাচ্ছে, তুই ওর সাথে চলে যা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই গরিব কি তোর বন্ধু হয়? হ্যাঁ মা, হয়তো। এই গরিবের সাথে বন্ধুত্ব রাখবি না, যা তো একা একা থাক রে মনা। আমি বরং তোকে স্কুল অবধি দিয়ে আসবো, দরকার নেই ওর সাথে যাওয়ার। এই মনা, তুই এখন আমার সাথে চল, এখন তো আর মা নেই, আমাদেরকে বকতেও পারবে না। ঠিক আছে, তোমরা দুজন সাবধানে যেও। দেখো মা, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আরে আমার ছেলে আমার মুখটা উজ্জ্বল করেছে, কিন্তু তোর গরিব বন্ধু কি করলো? চল ওকে একটু রেজাল্টটা দেখিয়ে আসি। বাবা, এবছর তো আমি ফেল করেছি। কি ফেল করেছিস? ঠিক আছে মনা, কি আর করবি, পরের বছর ভালো করে পড়াশোনা করবি। এই দেখো গরিব, আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, আর তোমার মেয়ে? আমার মেয়ে তো ফেল করেছে। না না, ও মিথ্যে বলছে, ওই তো ক্লাসে ফার্স্ট হয়েছে। যা, তুমি সত্যিটা বলে দিলে। কই দেখি দেখি রেজাল্টটা। আরে এ তো আমার ছেলের নাম লেখা, ফেল করেছে। এখানে দেখি, এ তো ওর নাম লেখা। মনা, তুমি এমনটা কেন করলে? আন্টি, আপনি যদি এই সত্যিটা জানতেন, হয়তো আপনার ছেলেকে খুব মারতেন, আর আমার বন্ধু হয়ে আমার খুব খারাপ লাগতো। এই জন্য আমার রেজাল্টটা পাল্টাপাল্টি করেছি, কিন্তু রামু আঙ্কেল সব দেখে নিয়েছে। ভাই, আমাকে ক্ষমা করে দিও। তোমার মেয়ের মতো বন্ধু যেন সব ছেলে মেয়ের হয়ে থাকে।